বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, ওর এই দেশে থাকার দরকার নয়। শিলং ছিল, আবার ও শিলং চলে যাক। আমি একজন মা, আমার সন্তানের নিরাপত্তার জন্য আমি আজকে এখানে আসছি। আমার সন্তানকে রাখার মতো কোনো জায়গা নাই, তা আমার কাছ থেকেও যদি নিরাপদ না থাকে, বাইরেও যদি নিরাপদ না থাকে, আমি কি করব? এই জন্য আমি বিচারের দাবিতে আসছি, নিরাপত্তার জন্য আসছি। আমার সন্তানের নিরাপত্তা চাই। হ্যাঁ, আমি রামিসা হত্যার বিচার চাই। আমি একটা মা হিসাবে রামিসা হত্যার বিচার চাই, অবশ্যই বিচার চাই। বিচার চাই বলেই তো আজকে এখানে আসছি। আর সরকার তো বিচারের ধর্ষকরে মানে পালে, এক কথায় সরকার দর্শকরে পালে, দর্শকের সাপোর্ট দিয়া তারা জামাই আদর করে নিয়ে যায়। আর আমরা বিচার চাইতে আসছি, আমাদেরকে তারা গুলি করে, টিয়ার সেল মারে, আমাদের প্রতি নির্যাতন করে। তো এক সময় দেখা যাবে যে আমরা বিচার চাবো না, আমরাও দর্শন করব মানুষকে। বুঝেন নেই? এটাই হচ্ছে বাংলাদেশ। নিকৃষ্টতম বাংলাদেশের প্রধানমন্ত্রী, নিকৃষ্টতম বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, ওর এই দেশে থাকার দরকার নয়। শিলং ছিল, আবার ও শিলং চলে যাক। ও ভুয়া, ও বিচার ব্যবস্থা ভালো করতে পারে, ও পদত্যাগ করো। আজকে শিশু বাচ্চারা নিরাপদ না কেন? বিচার হয় না কেন? ও দর্শকরে ভালোবাসে, ওরা দর্শকরে ভালোবাসে, ওরা বাংলাদেশের মানুষরে, জনগণরে ভালোবাসে না। আমরা আজকে নিরাপত্তার অভাবে ভুগতাছি। আমরা নিরাপত্তা চাই, আমাদের শিশু বাচ্চাদের নিরাপত্তার জন্য আজকে আমরা এখানে আসছি। ও যদি দিয়ে দেখ, আমাদের হাতে দিয়ে দেখ, ওই দর্শকের দর্শনকারীর সব কাজটা শেষ করে দিব, ওরে এই বাংলার জমিনে পুঁততে ফেলামো। দিয়া দেখ, দিয়া না দিয়া ওরে জামাই আদর করতেছে হেরা নিয়া। এটা আমরা আশা করি না। এই বাংলার মানুষ, এই বাংলার জমিনে এটা আমরা আশা করি না। আমার সন্তানদের নিরাপত্তার জন্য আজকে আসছি। আপনারা এগুলা প্রচার করেন, নিরাপত্তা যেন পাই আমরা। আমি আসছি মিরপুর কাজীপাড়া, আমাদের বাসা কাজীপাড়া, ওইখান থেকে আসছি। এই ছোট ছোট বাচ্চাগুলা, ওরা কি বুঝে? ও নিরাপত্তা কি দরকার আছে না ওদের? আজকে যদি হ্যাগো পোলা পাইন, হ্যাগো বউ, হ্যাগো সংসারে আত্মীয় স্বজনরা এরকম করতো, ওরা পারতো। ওরা নিজেরা ট্রাইব্যুনাল বানাইয়া তারপরে ওরা 1 ঘন্টার ভিতরে ফাঁসি দিত।